আমার এখানে অনেক ভাই ব্রাদারের একটি বিষয় কমপ্লেইন আসে, সেটি হচ্ছে যে ভাই মেসেজ দিলে মেসেজের উত্তরগুলো কেন তাড়াতাড়ি দেন না কিংবা একটু চালু করে দেন না। ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমি তো একা, হয়তো মেসেজগুলো উত্তর দেই, হয়তো বা একটু লেট হয় কিন্তু উত্তর দেই। এটা হচ্ছে একটি বিষয়। অনেক সময় অনেকের মেসেজ অ্যাভয়েড করে এই কারণে, ধরেন আপনাদের মেসেজগুলো যদি এমন হয় যে ভাই আমার কাছে দুইটা লোক আছে, আমি 3 মাসের ইকামা করে দিছি, আপনি কাফালা করে নেবেন, আপনি লাইসেন্স বানিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার কি দিতে হবে? তো সেক্ষেত্রে আমার উত্তরটা থাকে এমন যে ভাই কাফালা আমি ফ্রি দিব, লাইসেন্সটা আপনি করে দেন। লাইসেন্স করতে কত লাগবে? যে ভাই এই টাকাটা লাগে, নর্মালে গভর্নমেন্টের ফি এত কিংবা কন্ট্রাক্টে। তখন দেখা যায় কি যে ওনার চাহিদা অনুযায়ী আমার কথার সাথে মিল থাকে না, তো ওই ক্ষেত্রে তো আর আমার কিছু করার থাকে না। তো ওই সমস্ত লোকগুলোকে কিন্তু বেছে বেছে আমি রিপ্লাই দেওয়া বন্ধ করে দিই। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে ভাই। একটা কথা হচ্ছে, আমার এখানে কাফালা হইতে কোনো টাকা লাগে না। যদি আপনার ইকামা ভ্যালিড থাকে আমি অনায়াসে কাফালা করে নিই। আর সর্বোপরি একটা কথা হচ্ছে যে ভাই লাইসেন্সটা বাধ্যতামূলক, এটা আপনার। আপনি আমার এখানে 2 বছর কাজ করেন, 1 বছর কাজ করেন, 3 বছর করেন, আপনি চলে যাবেন যখন, তখন কিন্তু আপনার লাইসেন্সটা আপনি নিয়ে যাবেন, এটা আমি রাখতে পারবো না। তাই দ্বিতীয় কথা হচ্ছে লাইসেন্সের মাসুল আমরা নেই না। আর আমাদের মাধ্যমে লাইসেন্স করতে চাইলে সেটা আমরা সরাসরি ডালডায় ভর্তি করাই দিই, যেটা যা যতটুকু পারি সাধ্য অনুযায়ী চেষ্টা করি, না পারলে নেই। তবে আমার এখানে কাজ কিন্তু হচ্ছে ফুড ডেলিভারি। অনেকে বলেন যে ফুড ডেলিভারির কাজ রিস্ক। ভাই আপনি যদি অ্যাকুরেট গাড়ি চালাতে পারেন, আইন কানুন মেনে চালান, রাস্তার গতিবিধি লক্ষ্য করে চালান, আশা করি আপনার জন্য রিস্ক না। আপনি সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় থাকবে 20টা টেনশন। রাস্তায় কাজ করবেন তখন তো একটু সমস্যা হবে, ফ্রিলিভাবে কাজ করতে হবে। আমার এখানের সিস্টেম হচ্ছে 2800 টাকা বেসিক স্যালারি, 450টা তলব, আপনার 2 বছর পর আপ ডাউন টিকিট ছুটি, গাড়ি আমার, তেল আমার, ইন্টারনেট আমার। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর আমি যে মানুষটা বেশি ভালো সেইটাও না, কারো কাছে আমি খারাপ, কারো কাছে আমি ভালো। তো যাদের কাছে খারাপ তারা অ্যাভয়েড করে থাকবেন, যাদের কাছে ভালো তাদের কাছে যদি ভালো লাগে আরও, তাহলে আসবেন। যদি লোক থাকে দিতে পারেন, আমি কাফালা করে লোক নিই। আর আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে দেই, যে আমি সরাসরি ভিসা দিয়ে কোনো লোক বাংলাদেশ থেকে এনে এখানে কাজে লাগাই না। কথা হচ্ছে ক্লিয়ার। এটি অনেকেই বলেন যে ভাই ভিসা আছে কি না, আমি তাদেরকে কি উত্তর দিই যে না ভাই ভিসা নাই। আর ভিসা থাকলেও আমি যে রেট বলি ওই রেটের অনুযায়ী যেন সে, একটা একটা লোককে আমি ডাইরেক্ট না করার থেকে তাকে আমি এমন একটা অ্যামাউন্ট বলি যাতে সে অটোমেটিকলি আমার কাছ থেকে সরে যায়। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো আপনাদের যে কমপ্লেইন, আপনাদের যে বিষয়গুলো, এটি আপনারা বুঝতে পারছেন। আসলে ভাই আমি আগে থেকেই ওই সমস্ত লোকের বিরুদ্ধে থাকি এখনও। আমি আমার টাকায় আমি বিজনেস খুলছি, আমি কিভাবে কাজে লোক নিব না না নিব সেটি একান্ত আমার সিদ্ধান্ত। আমি অন্য কারো সিদ্ধান্তে চলি না। আমার কোম্পানির একটা রুলস আছে, রেগুলেশন আছে। রুলসের মধ্যে হলে আপনি অবশ্যই করতে পারবেন, রুলসের মধ্যে না হলে দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।